আমি এখন এই সমুদ্র সাঁতার কেটে পাড়ি দেব। আমার সাথে আসুন, দেখুন কিভাবে সাঁতার কাটতে হয় আমার কাছে। আজকে আপনাদেরকে দেখাবো এই গাছে উঠে কিভাবে সার্ভাইভ করে বেঁচে ফিরতে হয়। মানুষ সাধারণত গাছে উঠে গোড়া দিয়ে, কিন্তু আমি উঠবো ডাল দিয়ে। গোড়াতে কোনো যদি সমস্যা হয় গাছে, তাহলে আপনি কিভাবে ডাল দিয়ে গাছ উঠবেন সেটা আজকে আমি দেখাতে চলেছি। চলুন দেখা যাক। আমাকে এই ব্যাগটা রাখতে হবে, তবে আমি গাছে উঠে আপনাদেরকে দেখাবো। টেকনিকটা সবাই কাজে লাগাবেন। এই গাছগুলোতে ওঠা খুবই কঠিন, তবে আপনাকে কিছু টেকনিক ফলো করে যদি আপনি গাছের দিকে ওঠার চেষ্টা করেন উঠতে পারবেন। এটা খুবই ইজি ব্যাপার, তবে আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে। সর্বপ্রথমে আপনাকে পা দিয়ে ডাল ধরতে হবে এবং এভাবেই ঝুলতে ঝুলতে আপনাকে গাছে ওঠার চেষ্টা করতে হবে। এটা খুবই কঠিন। সর্বোপরি আপনাকে নিজের শরীরের প্রতি ব্যালেন্স রাখতে হবে। যদি ব্যালেন্স ঠিক থাকে আপনি গাছে উঠতে পারবেন, তাছাড়া আপনার গাছে ওঠা খুবই কঠিন হয়ে যাবে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছের গোড়া বাদে ডাল দিয়ে গাছে উঠতে হয়। আমি পেরেছি, যদিও বা খুব কষ্ট হয়েছে। আমি পেরেছি, যদিও বা খুব কষ্ট হয়েছে, তবে আমি লঙ্গি গ্রিজ সবকিছু ইনশাল্লাহ পারদর্শী। এটাই আমার কাজ। যে কোনো খারাপ পরিস্থিতিতে আমি লঙ্গি গ্রিজ যে হোক সব হলে আপনাদেরকে দেখাবো এবং সার্ভাইভ করে আপনাদেরকে দেখাবো। আমি এখন গাছের অনেক উপরে উঠে গেছি। আপনাদেরকে দেখাবো কিভাবে দিক নির্ণয় করতে হয়। গাছে উঠতে উঠতে আমার লুঙ্গি খুলে গেছে। এখন আমি লুঙ্গিটা ভালোভাবে বেঁধে নিব। আপনারা যখন উঠবেন গাছে তখন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, সেজন্য আমাকে এখন কিছু খাবার খেতে হবে। আপনার সামনে যেটা পাবেন সেটাই খাবেন, কারণ বেঁচে থাকতে হলে আপনাকে ভালো এবং খারাপ তফাৎ করা যাবে না, খেতে হবে। এটা খুবই টক। আমি শুনেছি মেয়েদের নাকি এটা খুব পছন্দ, কিন্তু আমাকে বাঁচতে হলে টক এবং মিষ্টি দেখা যাবে না, আমাকে খেতে হবে। তবে গাছে ওঠার সময় দেখুন কিভাবে খাম হয়ে গেছি। আপনারা কখনো গাছের ডাল দিয়ে ওঠার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। গাছের গোড়াতে উঠবেন। আরেকটি বিষয় হচ্ছে, এখান থেকে আমাকে দিক নির্ণয় করতে হবে, কারণ আমাকে বাঁচতে হলে অবশ্যই নিরাপদ জায়গা যেতে হবে। আমি দিক নির্ণয় করব এখন। এই ভয়ঙ্কর এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে হলে আপনাকে অবশ্যই দিক নির্ণয় করতে হবে। ওই যে মনে হচ্ছে ওই দিকে লোকালয় দেখা যাচ্ছে, ওই দিকে গেলে হয়তো আমি লোকালয়ের খোঁজ পাবো। সেজন্য আমাকে এখন ওই দিকে যেতে হবে। আমি কিছুক্ষণ এই গাছে বিশ্রাম নিতে চাই। বিশ্রাম নেওয়ার পরে আমি এই গাছ দিয়ে নেমে আমার লোকালয়ের সন্ধান করব। আমার সাথে থাকবেন। এই যে দেখুন নদী, এই নদী ধরে আমি এসেছি। তবে এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে হয় সেটা আপনাদের কাছে দেখাবো। চলুন যাওয়া যাক। আমরা গাছ থেকে দেখেছিলাম এইদিকে লোকালয়, সেজন্য আমাকে এই রাস্তা ধরে লোকালয়ের সন্ধান করতে হবে। চলুন সামনের দিকে যাওয়া যাক। দীর্ঘ 10 ঘন্টা ধরে আমরা এই জঙ্গলে সার্ভাইভ করছি। আমাদেরকে লোকালয় সন্ধান করতে হলে অবশ্যই উপরে থেকে যে দিক নির্দেশনা দেখেছিলাম সেটা ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা লোকালয় সন্ধান পেতে পারি। আমি এখন খুবই ক্ষুধার্ত, সেজন্য আমাকে খাবার খুঁজতে হবে। এই যে দেখুন এখানে মনে হচ্ছে একটা ফল দেখা যাচ্ছে। এটা এখন আমি খেয়ে অন্তত 1 থেকে 2 ঘন্টা সার্ভাইভ করতে পারবো। এটা খেয়ে দেখা যাক। চলুন যাওয়া যাক সামনের দিকে।
চোখ কান খোলা রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ যে কোনো সময় আপনি যে কোনো খাবারের সন্ধান পেয়ে যেতে পারেন। আপনার আশেপাশে খাবার থাকবে, আপনাকে চোখ কান খোলা রেখে খুঁজে নিতে হবে। আর এইসব জায়গায় সার্ভাইভ করে বেঁচে থাকতে হলে আপনাকে পোকামাকড় এবং ফলমূল খেয়ে বেঁচে থাকতে হবে। আমি এখন গাছ থেকে দেখা সেই পথ ধরেই লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছি। পথ দিয়ে গেলে হয়তো আমি লোকালে পাবো, সেজন্য এই পথ দিয়ে আমি যাব। আমি এখন এই সমুদ্র সাঁতার কেটে পাড়ি দেব। আমার সাথে আসুন, দেখুন কিভাবে সাঁতার কাটতে হয়। আমার কাছে যে বড় ব্যাগ আছে, এই ব্যাগ নিয়ে সাঁতার কাটা অসম্ভব বিষয়, কিন্তু আমি নন্দীগ্রিস, আমি অসম্ভব কাজকে সম্ভব করে আমার কাজ।